প্রথম ওয়ানডেতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ যা করেছে আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সঙ্গে ঠিক তাই হয়েছে। প্রথম ওয়ানডেতে যেমন ব্যাটে বলে দুই বিভাগে আক্ষরিক অর্থে পাকিস্তানকে বাংলাদেশ পাত্তা দেয়নি, আজ ঠিক সেভাবেই ব্যাটে বলে দুই বিভাগে বাংলাদেশকে পাকিস্তান পাত্তা দেয়নি। আজকেও আগে ব্যাটিং করেছে পাকিস্তান, আপনারা ইতোমধ্যেই জানেন খেলার খবর, খেলার রেজাল্ট, পাকিস্তানের শুরুটা কেমন হয়েছিল। এরপর বাংলাদেশ কামব্যাকের চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তান আবার 100 রানের একটা পার্টনারশিপ করে সালমান আগা এবং মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত আবার পাকিস্তানের দিকে ম্যাচ নিয়ে গেছে। 274 রানের একটা সংগ্রহ তারা পেয়েছে, স্কোরবোর্ডে একটা বড় রান দাঁড় করাতে পেরেছে মিরপুরের কম্প্যারিজনে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ঘরোয়া ক্রিকেট সবখানে কিন্তু দেখা যায় যে 250-এর বেশি রান যখন যায় তখন চেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বা 250-এর বেশি রান চেজ হতে কিন্তু বাংলাদেশে খুব একটা দেখা যায় না। আর ওই রকমই জাস্ট অ্যানাদার ম্যাচ হয়ে গেছে আজকের ম্যাচটাও। যদিও মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, বৃষ্টি এসেছে, বজ্রপাতের কারণে খেলা বন্ধ ছিল, এরপর বৃষ্টির পর লম্বা সময় খেলা বন্ধ ছিল, 18 ওভার কাটা হয়েছে। বৃষ্টি আইনে ম্যাচ বাংলাদেশের জন্য আরও একটু বেশি কঠিন হয়ে গেছে। শেষে 25 ওভার 3 বলে বাংলাদেশের 216 রান করতে হবে, এরকম একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ যখন ব্যাটিং করছিল, আমরা আশা করা হচ্ছিল মাঠের বাইরে থেকে ক্রিকেটারদের ফর্মের উপর ডিপেন্ড করে আশা করা হচ্ছিল হয়তো টি-20 সুলভ ইনিংস খেলে বাংলাদেশ ম্যাচটা নিজেদের দিকে নিয়ে আসতে পারবে বা সিরিজটা জয় করে নিতে পারবে এই ম্যাচ থেকে। তবে শুরুটা যেমন পাকিস্তান করেছিল বল হাতে, যে শুরুতেই 19 রানের মাথায় বাংলাদেশের 3 জন টপ অর্ডার ব্যাটারকে তারা সাজঘরে পাঠিয়ে ম্যাচের ভারটা অনেকটাই নিজেদের দিকে নিয়ে গেছিল। সেম কাজটাই তারা বৃষ্টির পরেও করেছে। বৃষ্টির পরে যেই শুরুটা বাংলাদেশের হয়েছিল সেটা দুর্দান্ত ছিল বলা যায়। তাওহিদ হৃদয় এবং লিটন দাসের ওপর যেই দায়ভারটা ছিল দলকে টেনে নেওয়ার, তারা কিন্তু সেদিকেই যাচ্ছিলেন। লিটন দাস একটু রইসই খেলে যখনই তিনি বিধ্বংসী যেই ভাবটা, যেই 4 ছক্কার যেই ভাবটা, তাণ্ডবটা, যেই ইনিংসটা দরকার ছিল, যেই ধরনের অ্যাপ্রোচ দরকার ছিল বাউন্ডারিতে খেলা এগিয়ে নেওয়া, সেটাই তিনি করছিলেন। ছক্কা হাঁকাচ্ছিলেন, 4 হাঁকাচ্ছিলেন। সাদাকাতকে তিনি একটা ছক্কা হাঁকিয়ে পরের বলটাও তিনি বাউন্ডারির উদ্দেশ্যেই খেলছিলেন, কিন্তু এলবিডব্লিউ শিকার হয়েছেন, যেটা বৃষ্টির ফায়দা আমি বলবো। বলটা পিচ করেছেন, লাইন মিস করেছেন লিটন কুমার দাস। বৃষ্টির ফায়দা পাকিস্তান পরের উইকেটেও নিয়েছে, কারণ তাওহিদ হৃদয় মিডল অর্ডারে যিনি ভরসা হয়ে দাঁড়ানোর কথা, তিনিও এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়েছেন। মূলত এরপরেই বাংলাদেশ আর মাথা তুলেই দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। পাকিস্তানকে শক্ত জবাব দেওয়ার মতো কোনো পজিশনেই ছিল না, কারণ মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন লাস্ট স্বীকৃত ব্যাটার, বা যার কাঁধে ভর করে বাংলাদেশ জিততে পারত বা জয়ের কাছাকাছি যেতে পারত, সেই রিশাদ হোসেন, তিনিও চরমভাবে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের তরি একেবারেই ডুবেছে গিয়ে এক্স্যাক্ট 114 রানে, যেটা গত ম্যাচে পাকিস্তানের রান ছিল। আগে ব্যাট করে পাকিস্তান 114 রান করেছিল, বাংলাদেশ 115 টার্গেটে খেলে 15-16 ওভারের মধ্যে ম্যাচ জিতে গিয়েছিল। আজকে বাংলাদেশের যখন 216 রান দরকার ছিল 25 ওভার 3 বলে, সেখান থেকে বাংলাদেশ 100 রানও করতে পারেনি। টোটাল 27 থেকে বাংলাদেশ 114তে গিয়ে ঠেকেছে। এই হলো ম্যাচের আপডেট। বাংলাদেশকে এখন সিরিজটা জিততে হলে শেষ ম্যাচ ডু অর ডাই জিততেই হবে, সেম অ্যাজ পাকিস্তান আজকে তারা প্রথম ম্যাচে চরমভাবে হারার পর আজকে তারা দুর্দান্ত কামব্যাক করেছে, বাংলাদেশকে তারা আজ চরমভাবে হারিয়েছে। 129 রানের একটা বড় ব্যবধানে তারা বাংলাদেশকে হারিয়েছে, যেহেতু বৃষ্টি আইনটা ছিল। 143 রানের টার্গেট বাংলাদেশের কাছে ছিল। তো এইরকম ম্যাচের পর একটা কথাই বলা যায়, বাংলাদেশকে ব্যাটিংয়ে আরও ম্যাচিউর হতে হবে, আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে, আর সিনারিওটা বদলাতে হবে। এই যে 250-এর বেশি রান চলে গেলেই, টার্গেট 250-এর বেশি চলে গেলেই যে আমাদের চেজ করা খুব বেশি দেখার সৌভাগ্য হয় না। খুব বেশি বাংলাদেশ চেজ করে জিতেছে 250-এর বেশি রান, সেই রকম মেন্টালিটি বলেন কিংবা দর্শকদের সৌভাগ্য বলেন, ওই রকম কিছুই করে দেখাতে হবে।
আর নয়তো নেক্সট ম্যাচ এরকম দুর্দান্ত পিচই হয়তো হবে, কারণ সাদাকাত যখন ব্যাটিং করেছিলেন ব্যাটে বলে দুই জায়গাতেই তিনি তার কাজটা করে দিয়েছেন। ব্যাট হাতে যখন খেলেছেন টি-20 ইনিংস তিনি খেলে গেছেন 50 ওভারের ক্রিকেটে, 74 রান করেছেন, 74 আর 75 রান তিনি করেছেন, দানবীয় ইনিংস খেলেছেন, 5টা ছক্কা তিনি হাঁকিয়েছেন বাংলাদেশের টপ বোলারদের। তারপর বল হাতে তিনি তার সবচেয়ে ভয়ঙ্কর যেই ব্যাটসম্যান পাকিস্তানের জন্য হয়ে উঠতে পারতো লিটন কুমার দাস, তাকে তিনি আউট করে গেছেন। একটা ছক্কা খাওয়ার পরের বলেই কামব্যাক করে তাকে আউট করেছেন। এই অবস্থা থেকে এখন বিদায় নিতে যাচ্ছি দর্শক। পাকিস্তান বাংলাদেশের সিরিজ 1-1 ড্র, সমতায় এসেছে। নেক্সট ম্যাচ পরশুদিন, অর্থাৎ রবিবার সিরিজ ডিসাইডার ম্যাচ হবে। যারা জিতবে তারা ট্রফিটা ঘরে তুলবে, বাংলাদেশ হয়তো ঘরে রাখবে, নয়তো পাকিস্তান নিয়ে যাবে। আশা করব সেই ম্যাচে আমরা বাংলাদেশের কাছ থেকে একটা কামব্যাক দেখতে পাবো ব্যাটে বলে দুই বিভাগে, যেটা আজকে কোনোভাবেই সম্ভব হয়নি বাংলাদেশের জন্য।